আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার স্বরচিত একটা কবিতা পাঠ করব। কবিতাটা বেশিক্ষণ আগের লেখা না, এই গত রাতে লেখা। কেন রাখলাম? অত্যন্ত আক্ষেপ মানে এই বাজারে গেছি, আপনার এই পেঁয়াজ, রসুন, আদা, অর্থাৎ সব জিনিসের দামে সেই যে আকাশচুম্বী হয়ে রয়েছে, আর কোনো নামার খবর নাই। ইলিশ মাছটাই ধরেন, বিশ্বের সিংহভাগ ইলিশ জন্মে এই বাংলাদেশে। জন্মে লাভ কি? দেশের মানুষের তো কোনো লাভ নাই। বিদেশে পাঠাইলেও যা, না পাঠাইলেও তাই। ইন্ডিয়া দিল না, সবই দেশ, তার তো দাম এক পয়সা তো কমলো না। 1 কেজির একটা ইলিশ এখনো দেখবেন ওই 2000 টাকার উপরে কেজি। একটা জরিপ করেন, শুধু বাগাড়ম্বর না করে একটা জরিপ করেন, দেখবেন যে 99% জন মানুষ অন্তত পক্ষে 10 বছরের মধ্যে ইলিশ মাছ মুখে দিতে পারে নাই। খাবে কেমনি? তাতে টাকাই তো নাই। তার এই সাধারণ শাক শুকতে ওই দেখবেন যে প্রত্যেক এলাকায় মহল্লায় দেখবেন যে অনেক ব্যান থাকে, ব্যানের মধ্যে ওই কলমি শাক বা ওই শাঁসি শাক, হেলাইন্সা শাক নাকি এইগুলা কিনা তারা খায়। তারা ইলিশের তো প্রশ্ন ওঠে না। তাইলে এই দেশে থাকলে কি না থাকলে কি ডলার ছোঁয়ার বাইরে যদি হয়। তো যা হোক, প্রত্যেকটা জিনিসের দাম এই যে আকাশ শুনবি, কেউই সিন্ডিকেটের সাথে পারল না। কাজেই সিন্ডিকেটের এখন উল্টাভাবে নিতান্ত মনের দুঃখে আমি পরাজিত সিন্ডিকেটের কাছে, এবং আমি সিন্ডিকেটের জয় গাইতে বাধ্য হয়েছি, সিন্ডিকেটের প্রশংসা করতে বাধ্য হয়েছি, এবং শেষ পর্যন্ত সিন্ডিকেটের জয় ধ্বনির দিয়ে কবিতাটা শেষ করছি। যাই হোক বন্ধুগণ, সিন্ডিকেটের জয়। কারোই যে আর রক্ষা নাই, ধরছে টুটি চিপে, ধরা ছোয়ার বহু দূরে, রাজা ধীরাজ সেজে আড়াল থেকে ছড়ি ঘোরায় বাজার নিয়ন্ত্রণে, আসলে তার এতই তেজ টেক্কা দিবে কেড়ে, শেকড় তার বহু দূরে, সবাই অস্থির ভয়ে, সে তো আছে রাজার হালে, কেনা তারে জানে, দাম বেড়ে আকাশ চুম্বি, আরো বাড়ায় হেসে, কারো কিছুই করার নাই, জিম্মি আজ সবে, সবাই হলো পরাজিত বুঝে ওঠার আগে, জয় হলো সিন্ডিকেটের বীরের সাজন সেজে, সিন্ডিকেটের পূজা করো সবাই বসে বসে, অকপটে মেনে নাও কুল নিষ্কর পায়ে, সকাল সন্ধ্যায় প্রণাম করো নত জানু সিঁড়ি, মেনে নাও অকপটে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, বলে কোনো লাভ নাই মানতেই হবে তাকে, কারণ সে এমন দানব, কে যাবে তার ধারে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।